অন্নপূর্ণা ভান্ডার নিয়ে দুটি ভয়ঙ্কর নিয়ম জারি হচ্ছে। 17ই আগস্ট টাকা পাওয়ার আগে এই দুটি শর্ত পূরণ না করলে টাকা পাবেন না কেউ। দুই ধরনের মেয়েদের জন্য বিরাট বড় আপডেট। একদিকে যেমন মাসে 10,000 টাকার আয় হলেই বাতিল হবে অন্নপূর্ণা যোজনা, অপরদিকে বেশ কয়েকটি সুখবর রয়েছে মেয়েদের জন্য। তো 3,000 টাকা পেতে মুখ্যমন্ত্রীর নতুন নিয়ম কি কি, নতুন মাপকাঠিতে কারা 3,000 টাকা পাবেন, কারা বাদ পড়বেন, আর কোন কোন ক্ষেত্রে আবেদন বাতিল হচ্ছে, কারা আগে 17ই আগস্ট টাকা পাবেন, আজকের ভিডিওতে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একদম সহজভাবে জানাবো। বিশেষ করে আপনার পরিবারের মাসিক আয়, জমি বাড়ি, অন্য সরকারি প্রকল্প থেকে পাওয়া টাকা এবং বয়স, এই সমস্ত বিষয়ের ওপর নতুন নিয়মে নজর দেওয়া হচ্ছে। তাই আপনি যদি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেয়েও থাকেন অথবা নতুন করে আবেদন করে থাকেন, তাহলে ভিডিওটি একটুও স্কিপ করবেন না। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, নতুন হলে টেক্সেলিং অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই জেনে নিন নতুন নিয়মে কারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। নতুন আপডেট অনুযায়ী প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত যোগ্য মহিলাদের কাছেই পৌঁছায়, সেই জন্য এবার আরও কড়াভাবে আবেদন যাচাই করা হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তে। নতুন মাপকাঠি অনুযায়ী মাসিক আয় 10,000 টাকার বেশি হলে এবং পারিবারিক আয় 12 লক্ষ টাকার বেশি হলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে। অর্থাৎ আবেদন করার সময় শুধু নিজের তথ্য নয়, পরিবারের আর্থিক অবস্থার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে এখানেই রয়েছে একটা গুরুত্বপূর্ণ ছাড়। গ্রামীণ এলাকার মহিলাদের ক্ষেত্রে বাড়ি বা জমির মাপকাঠিতে কিছুটা শিথিলতা রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে। এমনকি 3টির বেশি ঘর অথবা 50 ডেসিমেলের বেশি জমি থাকলেও নির্দিষ্ট অন্যান্য যোগ্যতা পূরণ করলে তারা প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ রাখতে পারেন। এছাড়াও 25 থেকে 60 বছর বয়সী বিধবারাও এই প্রকল্পের আওতায় আসতে পারবেন বলে নতুন আপডেটে জানানো হয়েছে। আরও একটা বড় পরিবর্তন হলো, যারা পিএম কিষাণ বা দিব্যাঙ্গ ভাতার মতো অন্য সরকারি প্রকল্প থেকে 3,000 টাকার কম আর্থিক সহায়তা পাচ্ছেন, তারাও কিন্তু নির্দিষ্ট শর্ত পূরণ করলে অন্নপূর্ণা যোজনার সুবিধার আওতায় আসতে পারবেন। এবার প্রশ্ন, যারা ইতিমধ্যেই অন্নপূর্ণা টাকা পাচ্ছেন তাদের তাহলে কি হবে? তাদের ক্ষেত্রেও যাচাই আরও কড়া করা হচ্ছে, কারণ সরকারের লক্ষ্য হলো প্রকৃত যোগ্য উপভোক্তাদের কাছে টাকা পৌঁছে দেওয়া এবং ভুয়ো বা অযোগ্য আবেদন বাদ দেওয়া। ইতিমধ্যেই বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে এবং সেই আবেদনগুলির যাচাই চলছে। তাই শুধু আবেদন করলেই যে 3,000 টাকা নিশ্চিত পাবেন এমনটা নয়, আপনার তথ্য এবং যোগ্যতা যাচাইয়ের পরেই সুবিধা পাওয়া যাবে। আর আগস্ট মাসের টাকা নিয়ে গুরুত্বপূর্ণ খবর হলো, 17ই আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানানো হয়েছে। তবে সবাই একই দিনে টাকা পাবেন না, যাচাই এবং ডিবিটি প্রক্রিয়া অনুযায়ী ধাপে ধাপে টাকা পৌঁছাতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভুল তথ্য দিয়ে আবেদন করবেন না। তো আপনি কি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাচ্ছেন? আপনার মাসে কত টাকা আসছে এবং আগস্টের টাকা এসেছে কিনা কমেন্টে ইয়েস অথবা নো লিখে জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।